নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টোরি টিউবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে গোপাল ভাঁড়ের একটি মজার গল্প নিয়ে চলে এসেছি। গল্পের নাম যেমন বুনো ওল তেমন বাঘা তেঁতুল। উলোগুপ্তি পাড়ার লোকদের নানা বদনাম ছিল। নতুন কোনো লোক উলোগুপ্তি পাড়ায় গেলে তারা নতুন লোককে একদম নাজেহাল করে ছেড়ে দিত। এই ভয়ে অনেকেই উলোগুপ্তি পাড়ার ওপর দিয়ে যেত না, পাশ কাটিয়ে যেত। উলোগুপ্তি পাড়ার লোকেরা ছিল পাজি। গোপালকে বেয়াই বাড়ি যেতে হবে, উলোগুপ্তি পাড়ার ওপর দিয়ে গেলে পথ অনেক কম লাগে। রাজা কৃষ্ণচন্দ্রের সভার ভাঁড় গোপাল, তাই দিব্যি সেজেগুজে যাচ্ছিল। পরনে পাট ভাঙা কোঁচানো ধুতি, গিলে করা পাঞ্জাবি, গায়ে জরির পাড়ওয়ালা উড়নি, একেবারে নতুন জামাই ভাব। গোপাল ভেবেছিল উলোগুপ্তি পাড়ার লোকগুলো যতই পাজির পাঝাড়া হোক তার কাছে ঘেঁষতে সাহস পাবে না। কিন্তু গোপালের ওই সাজ পোশাক দেখে উলোর একটা লোক পেঁকো পুকুরে নেমে গায়ে দিব্যি কাদা মাখল। গোপাল ভাবল লোকটা বোধহয় পাগল, নইলে আর ইচ্ছে করে গায়ে পেঁকো পুকুরের পাঁকি বা মাখবে কেন। কিন্তু ওই লোকটা গায়ে কাদা মেখে চট করে উঠে এসে গোপালকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, ওরে রাঙাদা রে, এতদিন তুই কোথায় ছিলি রে? সেই এলি রাঙাদা, তবে কেন এত দেরি করে এলি রে? ঠাকুমা যে তোর কথা ভাবতে ভাবতেই পটল তুলল রে। গাছতলায় উলোগুপ্তি পাড়ার বেশ কিছু লোক বসেছিল। তারা গোপালকে ওরকম নাজেহাল হতে দেখে খিলখিল করে হেসে উঠল। লোকটা আর ছাড়ে না। গোপাল শেয়ানা কম নয়। একটু আড়াল করে সে নিজের বাঁ হাতের চেটোয় প্রস্রাব করে সেই প্রস্রাব ওই লোকটার চোখে মুখে চট করে মাখিয়ে দিয়ে বলল, দুঃখ করিস নে ভাই কালুরে, ঠাকমা কি কারো চিরকাল বেঁচে থাকে রে? পাজি লোকটার অবস্থা তখন কাহিল। গোপাল যে চট করে এমন একটা বদখত কাণ্ড করে ফেলবে সে ভাবতেও পারেনি। চোখে মুখে গোপালের প্রস্রাব লাগায় সে থুথু করতে করতে আর বমি করতে করতে অন্য একটা পুকুরের দিকে ছুটে গেল। গাছতলায় বসে থাকা লোকগুলোর মধ্যে একজন গোপালকে জিজ্ঞেস করলো, তুমি কে বাবা? উলোগুপ্তি পাড়ার লোককেও টাইট করে ছেড়ে দিলে? গোপাল বলল, তোমরা যেমন বুনো ওল, আমি তেমনি বাঘা তেঁতুল। নামটি আমার গোপাল ভাঁড়। এই ঘটনার পর থেকে উলোগুপ্তি পাড়ার লোকেরা গোপালকে আর ঘাঁটায়নি। বন্ধুরা, আমার গল্প পড়াটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করবেন আর একটা লাইক দিয়ে আমাকে মোটিভেট করবেন। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও অনেক গল্প শোনার জন্য। ধন্যবাদ।